আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাস্তার কাজ চলতে আছে ধীর গতিতে। আর যারা এখন দেখতে পাচ্ছেন কাজ করে, তারা কিন্তু প্রকৃত কাজের লোক। এরা কাজে ফাঁকি দেয় না, ফাঁকি দেয় তাদের উপরে যারা আছে তারা। আমি একটা কোম্পানিতে চাকরি করি, কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাই, তাও আমার বাসার আশেপাশে। যাই হোক, আপনাদের একটা গল্প বলি। একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হলো বনে গিয়ে নানা রকম ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসা। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজার আদেশ, তাই ভালো ফলগুলি কুড়িয়ে বস্তা পূর্ণ করা উচিত। সেই মতো সে জঙ্গলের সবচেয়ে সুস্বাদু ফলগুলো কুড়িয়ে বস্তা ভরে ফিরে এলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো আর সব ফল দেখবে না, তাই অনেকগুলো পচা ফল নিচের দিকে রেখে উপরে অল্প কিছু ভালো ফল বিছিয়ে বস্তা পূর্ণ করে সে ফিরে এলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে খুলে দেখবে। তিনি শুধু দেখবেন বস্তা পূর্ণ হয়েছে কিনা। তাই সে জঙ্গলের মরা পাতা, ঘাস, কাঠ এসব দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। 3 মন্ত্রী যথাসময়ে রাজদরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন, কিন্তু বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে মনে মনে হাসতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীকে তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টে আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ, 3জনকে কারাগারে প্রেরণ করা হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারলো। বাকি দিনগুলো পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু সে মারাত্মক অসুস্থ হয়ে পড়লো। তৃতীয় মন্ত্রী বস্তায় কোনো ফল ছিল না, তাই সে না খেতে পেরে কারাগারেই মারা গেল। মরাল অব দি স্টোরি হচ্ছে, কাউকে ফাঁকি দিলে তার ফল নিজে ভোগ করতে হয়। তাই আপনি যে কর্মই করেন না কেন, যেখানেই করেন না কেন, সেটা আপনার নিজের মনে করে করতে হবে এবং সততার সাথে করতে হবে। কাজে ফাঁকি দেওয়া যাবে না।